হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা টিচিং অ্যাপটিটিউডের আরেকটা নতুন টপিক আলোচনা করব, যেটা হচ্ছে মেথডস অফ টিচিং, অর্থাৎ টিচিং এর বিভিন্ন প্রক্রিয়া, টিচিং এর বিভিন্ন পদ্ধতি, কোন কোন পদ্ধতি, কোন কোন প্রক্রিয়া ইউজ করে টিচিং করা হয়, সেই সমস্ত পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকেই বলি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এনটিএ, ইউজিসি এনটিএ, নেট বা সেট এক্সামিনেশনের পেপার অন প্রিপারেশন করি, যেখানে তোমরা টু দা পয়েন্ট লেকচার্স পাবে আর সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক্সপ্লেনেশনের সঙ্গে পাবে। সো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে এছাড়া টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লাস রিলেটেড সমস্ত আপডেটস পাওয়ার জন্য। তো চলো আমরা এগিয়ে যাই আর মেথডস অফ টিচিং কি সেটা দেখে নিই। প্রথমে আমরা মেথডস অফ টিচিং কি সেই কনসেপ্টটাকে বুঝবো, কনসেপ্টটাকে ক্লিয়ার করব। তারপরে আমরা মেথডস অফ টিচিং থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখবো, বোঝার চেষ্টা করব, আর কনসেপ্টটাকে আরো বেশি ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। সো বললাম মেথডস অফ টিচিং। মেথডস অফ টিচিং হলো টিচিং এর বিভিন্ন প্রক্রিয়া বা টেকনিক বা পদ্ধতি, যেটা যেটা ইউজ করে, যেই টেকনিকের দ্বারা, সেই পদ্ধতির দ্বারা টিচ করা হয়। Methods of teaching. Methods of teaching refer to general principles and management strategies used for classroom instruction. এখানে বলছে যে মেথডস অফ টিচিং কিছু সামান্য নিয়ম বা কিছু সামান্য নীতি বা পরিচালনার কিছু ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, যেটা ক্লাসরুম ইনস্ট্রাকশনে ব্যবহার করা হয়। চয়েস অফ টিচিং মেথডস ডিপেন্ডেড অন ক্লাসরুম ডেমোগ্রাফি, সাবজেক্ট এরিয়া। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন এরিয়ার উপর নির্ভর করে, ক্লাসরুমের বিভিন্ন ডেমোগ্রাফির উপর নির্ভর করে টিচিং এর মেথড চুজ করা হয়। যেমন সাবজেক্টের এরিয়া হবে, সেই রকম অনুযায়ী সেই পদ্ধতিতে টিচ করা হবে। তাহলে মেথডস অফ টিচিং হলো টিচিং এর কিছু পদ্ধতি, কিভাবে টিচ করা যায়। আজকে আমরা দুটো মেথডস অফ টিচিং এর কথা জানবো, এক টিচার সেন্টার্ড মেথডস আর একটা হচ্ছে লার্নার সেন্টার্ড মেথডস। সো প্রথমে আমরা টিচার সেন্টার্ড মেথডসটা কি সেটা আমরা দেখব। A teacher-centered method is traditional teaching approach where the teacher is the main authority figure and the students are passive learner. এখানে বলছে যে টিচার সেন্টার যে মেথডস আছে, এই মেথডসটা হলো সেই মেথডস যেখানে টিচারকে প্রাইমারি ফোকাস, অর্থাৎ টিচারের উপরেই মেন ফোকাস দেওয়া হয়, আর স্টুডেন্টসরা যেখানে প্যাসিভ লার্নার, টিচারকেই মেন অথরিটি হিসেবে দেখা হয়, স্টুডেন্টসরা শুধুমাত্র প্যাসিভ লার্নার। ওরা ক্লাসে আসবে, ক্লাসে এসে বসবে, টিচার যেটা পড়াবে, টিচার যেটা বলবে সেটা শুধুমাত্র শুনবে, বুঝবে, ব্যাস এইটুকু। কিন্তু সমস্ত রকম দায়িত্ব, সমস্ত রকম কাজকর্ম এটা টিচারের উপরেই নির্ভরশীল থাকবে। The teacher is primary focus and is responsible for choosing topics, lecturing and answering questions. তারপরে বললাম যে টিচারকেই প্রাইমারি ফোকাস দেওয়া হচ্ছে, টিচারের উপরেই। আর টিচার কোন টপিক পড়াবে, কি লেকচার করবে বা কিরকম কোশ্চেন অ্যান্সার থাকবে, সেটা পুরোপুরি দায়িত্ব থাকে টিচারের উপরে। স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু লিসেন অ্যান্ড অ্যাবজর্ব ইনফরমেশন। স্টুডেন্টস এখানে কেবলমাত্র লিসেন অর্থাৎ শুনবে, টিচার যেটা বলছে সেটা শুধুমাত্র
শুনবে আর সেই ইনফরমেশনটাকে বোঝার চেষ্টা করবে, অ্যাবজর্ব করবে। তাহলে টিচার সেন্টার্ড মেথড হচ্ছে যেটা পুরোপুরি টিচারের উপর নির্ভরশীল, যেখানে সমস্ত কাজকর্মটাই টিচার করবে, টিচারের উপরেই মেন ফোকাস দেওয়া হয়, টিচার একদম পুরোপুরি অ্যাক্টিভ থাকে, কিন্তু লার্নার প্যাসিভ থাকে। লার্নার শুধুমাত্র টিচার যেটা বলবে সেটাই করবে, টিচার যেটা বলবে সেটাই শুনবে। এরপরে আমরা দেখব লার্নার সেন্টার্ড মেথড। লার্নার সেন্টার্ড মেথডটা হচ্ছে টিচার সেন্টার্ড মেথডস এর উল্টোটা। A learner-centered method is a teaching approach that focus on the needs of the students rather than the teacher. বললাম এটা হচ্ছে টিচার সেন্টার্ড মেথডের একদম উল্টোটা। এখানে মেন প্রায়োরিটি, মেন ফোকাস দেওয়া হয় স্টুডেন্টস এর উপর। নিডস অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এর প্রয়োজন কি, অর্থাৎ স্টুডেন্টস কি চাইছে, স্টুডেন্টস কেমন চাইছে, কিভাবে চাইছে, তার বেসিসে তাকে টিচ করা। স্টুডেন্টস যেটা চাইবে তাকে সেটা প্রদান করতে হবে, স্টুডেন্টস যেটা চাইবে না, স্টুডেন্টসের যেটা ভালো লাগবে না, সেটা অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ লার্নার সেন্টার মেথডে হচ্ছে পুরোপুরি ফোকাস করা হয় লার্নারের উপর, স্টুডেন্টস এর উপর। আই হোপ তোমরা টিচার সেন্টার্ড মেথডস আর লার্নার সেন্টার্ড মেথড বুঝতে পেরেছো। এরপরে আমরা এখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, তারপরে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। ফার্স্ট কোশ্চেন দেখবো, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট অন অ্যান্ড স্টেটমেন্ট টু। স্টেটমেন্ট অন বলছে টিচার সেন্টার্ড লার্নিং বা মেথডস, দ্য টিচার গিভ আপ দ্য ট্র্যাডিশনাল ডিসিশন মেকিং রোল। এখানে এটাই বলছে যে টিচার সেন্টার যে মেথডস আছে সেই মেথডসে টিচার গিভ আপ অর্থাৎ ছেড়ে দেওয়া, টিচার কোনো রকম সিদ্ধান্ত নেবে না বা টিচার কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে বঞ্চিত থাকবে। অ্যান্ড চুজ ইনস্টেড the role of facilitator who focus on students feeling। আর সেই টিচার্স একজন ফ্যাসিলিটেটর এর ভূমিকা পালন করবে, যে স্টুডেন্টস এর ফিলিংস অর্থাৎ স্টুডেন্টস এর নিডস, স্টুডেন্টস কি চাইছে, স্টুডেন্টস কি ভাবছে, এটার উপরে ফোকাস দেবে। তাহলে আমরা উপরে দেখলাম যে এখানে যে থিওরিটা দিয়েছে এটা পুরোটাই লার্নার সেন্টার লার্নিং বা মেথডস এর, তাহলে এটা রং। স্টেটমেন্ট টু বলছে in learner centered method the teacher attempts to see the world as the students see it and creating an atmosphere of empathetic communication। learner centered method যেখানে টিচার জগৎকে সেই রকম ভাবে দেখবে, জগৎকে সেই রকম ভাবে জানবে একজন স্টুডেন্টস যেরকম ভাবে সেই জগৎকে জানে বা বোঝে, আর একটা এমপ্যাথেটিক অর্থাৎ সহানুভূতিশীল, একটা অনুভূতিশীল যুক্ত কমিউনিকেশনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করবে। অর্থাৎ এখানে স্টুডেন্টস এর উপরে মুখ্য প্রায়োরিটি দেওয়া হবে, স্টুডেন্টস কি ভাবছে, স্টুডেন্টস এর ফিলিংস। তাহলে সেকেন্ড স্টেটমেন্ট রাইট। আই তোমরা বুঝতে পেরেছো। অপশন 4 রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখবো, এই কোশ্চেনটা একটু অন্যরকম। Which of the following are not the example of positive teacher students relationship? এই কোশ্চেনে বলেছে যে টিচার আর স্টুডেন্টস এর যে সম্পর্ক, টিচার আর স্টুডেন্টস এর যে সম্পর্ক রিলেশনশিপ, পাঁচটা এখানে এক্সাম্পল দিয়েছে এ বি সি ডি ই। এই পাঁচটা এক্সাম্পলের মধ্যে কোনটা পজিটিভ এক্সাম্পলস নয়? ফার্স্ট বলছে এ টিচার হু পানিশ স্টুডেন্টস ফর আস্কিং কোশ্চেন। একজন টিচার তার স্টুডেন্টসকে শাস্তি দেবে কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য। সেকেন্ড বলছে এ টিচার হু প্রোভাইডস স্টুডেন্টস উইথ পজিটিভ ফিডব্যাক অ্যান্ড কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। একজন স্টুডেন্টস একজন টিচার তার স্টুডেন্টসকে পজিটিভ ফিডব্যাক অর্থাৎ সদর্থক একটা
ভঙ্গিমা, সদর্থক একটা ফিডব্যাক, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অর্থাৎ গঠনগত একটা আলোচনা প্রদান করবে। থার্ড বলছে এ টিচার হু ফোস্টার ওপেন কমিউনিকেশন অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। একজন টিচার স্টুডেন্টসের সঙ্গে যে কমিউনিকেশন হবে সেটা ওপেন হবে। ফোর্থ বলছে এ টিচার হু হিউমিলিটেটস হিজ হার স্টুডেন্টস, অর্থাৎ একজন টিচার তার স্টুডেন্টসকে হিউমিলেটস করবে, বিভ্রান্ত করবে। লাস্ট বলছে এ টিচার হু ইগনোর দ্য নিডস অ্যান্ড কনসার্ন অফ হিজ হার স্টুডেন্টস, অর্থাৎ একজন টিচার তার স্টুডেন্টসের যে প্রয়োজন, তার স্টুডেন্টসের কি প্রয়োজন সেটাকে পুরোপুরি ইগনোর করবে। তাহলে আমরা এখানে যেগুলো পজিটিভ এক্সাম্পল নয় সেগুলোকে আমরা চিহ্নিত করব। তাহলে এ টিচার হু পানিশ স্টুডেন্টস ফর আস্কিং কোশ্চেন, এটা হচ্ছে একটা নেগেটিভ এক্সাম্পল, এ থাকবে। তাহলে এ যেখানে যেখানে নেই সেটা আমরা কেটে দেব। তারপরে এ টিচার, এটা পজিটিভ ফিডব্যাক, সেকেন্ড পজিটিভ ফিডব্যাক। অপশন ডি, যেখানে একজন টিচার তার স্টুডেন্টসকে বিভ্রান্ত করবে, এটা নেগেটিভ এক্সাম্পল, অপশন ডি। আর লাস্ট লাস্ট যেটা এ টিচার হু ইগনোরস দ্য নিডস অফ কনসার্ন অফ হিজ হার স্টুডেন্টস, এটাও একটা নেগেটিভ এক্সাম্পল। তাহলে আমরা নেগেটিভ এক্সাম্পল এখানে তিনটে পেলাম, এ ডি ই, অপশন টু রাইট অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখবো, which of the following is a potential drawback of teacher centered instruction? এখানে এটাই বলছে যে টিচার সেন্টার্ড যে মেথডস বা ইনস্ট্রাকশন আছে তার অসুবিধাটা কি, সম্ভাব্য অসুবিধা। ইট ক্যান বি মোর, ফার্স্ট অপশন বলছে ইট ক্যান বি মোর এঙ্গেজিং অ্যান্ড ইন্টারেক্টিভ ফর স্টুডেন্টস, হচ্ছে এটা অনেক বেশি স্টুডেন্টস এর সঙ্গে ইন্টারেক্ট করা হয় বা এঙ্গেজ হয়। ইট ক্যান লিমিট অপরচুনিটি ফর স্টুডেন্টস ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে স্টুডেন্টস এর যে ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, হ্যাঁ, স্টুডেন্টসকে সেই যে অপরচুনিটিটা দেওয়া তার একটা সীমা নির্ধারণ করা। ইট প্রমোটস স্টুডেন্টস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ ডিরেকশন, একজন স্টুডেন্টসকে ইন্ডিপেন্ডেন্স আর সেলফ ডিরেক্টেড তৈরি করা, সে নিজে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেলফ ডিরেকশন অর্থাৎ নিজে সিদ্ধান্ত নেবে নিজের মতো করে। ইট ইজ মোর এফিসিয়েন্ট অ্যান্ড সেভ টাইম, এটা হচ্ছে অনেক প্রভাবী আর অনেক টাইম বাঁচায়। তাহলে এখানে বলেছে অসুবিধাটা কি, তাহলে আমরা দেখবো যে ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন আমরা দেখবো যে এটা হচ্ছে একটা অসুবিধা। এখানে কি বলেছে, ইট ক্যান একটা লিমিটেশন তৈরি করা, একটা সীমা নির্ধারণ করে দিচ্ছে যে স্টুডেন্টস এর যে ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা সীমা নির্ধারণ করা। কিন্তু স্টুডেন্টস এর ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এ যদি সীমা নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চলবে না। তাই টিচার সেন্টার ইনস্ট্রাকশনের একটা অসুবিধা যেটা হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টসকে ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং হতে বাধা দেয় বা একটা সীমা নির্ধারণ করে দেয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন দেখবো। পরের কোশ্চেনে দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট অন অ্যান্ড স্টেটমেন্ট টু। প্রথম স্টেটমেন্টে বলছে টিচার সেন্টার্ড মেথডস অফ টিচিং আর মোর এফেক্টিভ দ্যান লার্নার সেন্টার্ড মেথড ইন প্রমোটিং ডিপ লার্নিং। বলছে যে ডিপ লার্নিং এর ক্ষেত্রে টিচার সেন্টার্ড মেথড হচ্ছে লার্নার সেন্টার্ড মেথডের থেকে ভালো। ডিপ লার্নিং অর্থাৎ গভীরে গভীরে অধ্যয়ন করা, একদম খুব ভেতর থেকে অধ্যয়ন করা, লার্ন করা। আমরা রিসার্চকে ডিপ লার্নিংও বলতে পারি।
তাহলে এটা একটা ভুল, রং স্টেটমেন্ট হচ্ছে। ডিপ লার্নিং এর ক্ষেত্রে লার্নার সেন্টার্ড মেথড সব থেকে বেশি ঠিক হবে, তার কারণ যেখানে লার্নার সেলফ ডিপেন্ডেন্ট হয়, লার্নারের তার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারে। স্টেটমেন্ট 2, লেকচার মেথড একটা টিচার সেন্টার্ড মেথডসেরই একটা ভাগ বলা যায়। লেকচার মেথড ইনভলভস ইউজ অফ ওপেন এন্ডেড প্রবলেমস টু এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। মানুষের যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং এর যে যোগ্যতা আছে বা যে স্কিল আছে, সেটা লেকচার মেথডের মধ্যে আহ, এই জিনিসটা ইনভলভস থাকে, যেখানে প্রবলেমকে একদম ওপেন ভাবে আলোচনা করা হয় আর ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিং কে এনকারেজ করা হয়, যেটা রং। লেকচার মেথড আর টিচার সেন্টার্ড মেথড ওই একই রকমই। লেকচার মেথড ওই টিচার সেন্টার্ড মেথডেরই একটা ভাগ, যেখানে টিচারকেই মুখ্য প্রাধান্য দেওয়া হয়, আর যেখানে টিচার যেটা বলবে সেটাই, সেখানে কোনো রকম ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং এর কোনো কথা আসবে না। সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং কোনো রকম এনকারেজ হবে না। তো বোথ স্টেটমেন্ট আর ইনকারেক্ট। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখবো, আর এটাই আম, এই ক্লাসের লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং আর নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ টিচার সেন্টার্ড মেথডস অফ টিচিং? টিচার সেন্টার্ড মেথডস অফ টিচিং এর কোনটা বৈশিষ্ট্য নয়? এখানে 5টা বৈশিষ্ট্য দিয়েছে, 5টা বৈশিষ্ট্যের মধ্যে কোনটা টিচার সেন্টার্ড মেথডস এর বৈশিষ্ট্য নয়? ফার্স্ট বলছে স্টুডেন্টস আর প্যাসিভ লার্নার্স। তো আমরা জানি যে টিচার সেন্টার্ড মেথডস এর একটা বৈশিষ্ট্য যেখানে স্টুডেন্টসরা প্যাসিভ থাকে, তাহলে এটা হবে না। সেকেন্ড বলছে টিচার্স অ্যাক্ট অ্যাজ ফ্যাসিলিটেটর ফর লার্নিং। এটাও আমরা উপরে দেখলাম যে টিচার সেন্টার লার্নিং এর ক্ষেত্রে মেথডের ক্ষেত্রে টিচার একটা ফ্যাসিলিটেটরের রোল পালন করে। থার্ড বলছে টিচার ডিরেক্ট লার্নিং অ্যাক্টিভিটি, অর্থাৎ লার্নিং অ্যাক্টিভিটি এটা পুরোপুরি টিচারের উপর। ফোর্থ বলছে লার্নিং ইজ বেসড অন কোলাবোরেশন বিটুইন স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টস এর মধ্যে আলোচনা করে কোলাবোরেশন করে একে অপরের সঙ্গে আলোচনা করে লার্ন করা। আর লাস্ট বলছে লার্নিং ইজ বেসড অন স্টুডেন্ট ইন্টারেস্ট, মানে হচ্ছে স্টুডেন্টস এর ইন্টারেস্টের উপর নির্ভর করে লার্ন করা বা টিচ করা। তাহলে এখানে বলেছে টিচার সেন্টার্ড মেথডস এর কোনটা বৈশিষ্ট্য নয়? তাহলে আমরা লাস্ট ফোর্থ অ্যান্ড লাস্ট এই দুটো আমরা দেখলাম যে এই দুটো লার্নার সেন্টার্ড মেথডের বৈশিষ্ট্য। তাহলে ডি অ্যান্ড ই অপশন অপশন ডি অ্যান্ড বি, আই থিঙ্ক অপশন বিও এখানে সেকেন্ড এখানে বিও রাইট হবে, যেহেতু আমরা উপরে দেখলাম একটা কোশ্চেনের মধ্যে আমরা দেখেছি যে এখানে আমরা দেখেছি যে টিচার সেন্টার লার্নিং দ্য টিচার্স গিভ আপ দ্য ট্র্যাডিশনাল ডিসিশন মেকিং রোল, যেখানে টিচার সেন্টারের মেথডস এর ক্ষেত্রে বলা হয়েছে যে টিচার কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে পুরোপুরি বঞ্চিত থাকে, যেটা ভুল। টিচারই সমস্ত রকম সিদ্ধান্ত নেয়। আর অ্যান্ড চুজ ইনস্টেড দ্য রোল অফ এ ফ্যাসিলিটেটর হু ফোকাস স্টুডেন্টস ফিলিং। তাই এখানে ফ্যাসিলিটেটর বলতে মানে স্টুডেন্টসকে বোঝার একটা স্টুডেন্টসের ফিলিংসকে বোঝানো হয়। তাই এই কোশ্চেন আমরা যেহেতু দেখলাম, তাই এই কোশ্চেনে টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর ফর লার্নিং, অর্থাৎ টিচার শুধুমাত্র একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে, কিন্তু সে স্টুডেন্টস এর ফিলিংস এর উপরেই বেশি প্রায়োরিটি দেবে। তাই অপশন বি, ডি অ্যান্ড ই রাইট অ্যান্সার। আই হোপ তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো। সো গাইজ আজকের জন্য এতটুকুই। আশা করি তোমরা মেথডস অফ টিচিং
কনসেপ্ট বুঝতে পেরেছো, আর যে সমস্ত কোশ্চেন গুলো আলোচনা করলাম সেগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে, যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো।